বন্ধুরা, ইতিহাস সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর যুদ্ধ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার 1 এই একটি মাত্র বুলেট আর একটি মাত্র হত্যাকাণ্ড কিভাবে টেনে নিয়ে আসলো ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশকে। এই একটাই যুদ্ধ যা পৃথিবীর মানচিত্রকে বদলে একটি নতুন যুগে পরিণত করেছিল। আর এই যুদ্ধ হওয়ার ফলে প্রায় কয়েক কোটি মানুষ তাদের নিজের প্রাণ নিহত করে। হ্যাঁ, আমি ওই যুদ্ধের কথাই বলছি, যেটা বিশ্বযুদ্ধ নামে পরিচিত। কিভাবে শেষ হলো এই মানব সভ্যতার প্রথম গ্লোবাল ওয়ার। 1914 অস্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ড সার্বিয়াতে, অর্থাৎ অস্ট্রিয়ার পার্শ্ববর্তী যেই দেশ ছিল নাম হচ্ছে সার্বিয়া। তো সার্বিয়াতে অস্ট্রিয়ার যুবরাজ যায় সফরে, এবং এই সফরে গিয়ে ব্ল্যাক হ্যান্ডের সদস্য অর্থাৎ একটি গুপ্ত সংস্থার সদস্য গ্রাভরিলো প্রিন্স এই যুবরাজকে গুলি করে হত্যা করে। আর শুরুতেই বলেছিলাম ইউরোপ ছিল একটি বারুদের গুদাম ঘর, আর এই আগুন প্রায় লেগেই গেছে। তো যেহেতু সার্বিয়াতে রাজার মৃত্যু হয় যুবরাজের, সেহেতু অস্ট্রিয়ার রাজা সেই জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দোষ দেয় যে সার্বিয়া তাকে মেরেছে। তো অস্ট্রিয়ার রাজা সার্বিয়া দোষ দেওয়ার পর সার্বিয়া কিছুতেই মানতে পারে না, এবং তারপর অস্ট্রিয়া কি করে, সার্বিয়াকে একটি চিঠি দেয়, এবং এই চিঠিতে লেখা থাকে যে তাদের দেশ আমাদের দেশকে আত্মসমর্পণ দিতে হবে। এরকম 10টা শর্ত থাকে। এই 10টা শর্তের মধ্যে প্রায় 8টা শর্ত সার্বিয়া মেনে নেয়, আর 2টা শর্ত মানতে পারে না। এই 2টা শর্তের মধ্যে পরে আত্মসমর্পণ করতে হবে তাদের দেশ, এবং যেহেতু একটি সম্রাট, এবং সম্রাট কখনোই চাইবে না যে আমাদের দেশ অন্য একটি সম্রাটের কাছে যাক। তো সেই জন্য এই শর্ত সে মানতে পারেনি সার্বিয়ার সম্রাট। আর একটা শর্ত অস্ট্রিয়ার রাজা দিয়েছিল, সার্বিয়ার সংবিধান পুরোপুরি চলে যাবে অস্ট্রিয়ার কাছে, এবং অস্ট্রিয়া পুরো সার্বিয়াকে কন্ট্রোলে রাখবে। সেই জন্য এই শর্ত মানতে পারেনি সার্বিয়ার সম্রাট। ও 28 জুলাই 1914 সালে অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। আর এই যুদ্ধতে সার্বিয়ার বন্ধু যেহেতু রাশিয়া আর ফ্রান্স এই টিপের বন্ধু অনুসারে অস্ট্রিয়া বিরুদ্ধে আক্রমণ করে। যেহেতু অস্ট্রিয়ার বন্ধু জার্মান আর এদিকে রাশিয়া, ফ্রান্স আর সার্বিয়া এই 3জন বন্ধু অস্ট্রিয়া ও জার্মানের উপর আক্রমণ করে। এইভাবে প্রায় ট্রিপল এলিয়েন্স এবং ট্রিপল এন্টেন্ট অনুসারে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশ যে যার বন্ধু সেইভাবে যুদ্ধতে জড়িয়ে পড়ে। কিন্তু এই সময় একটি পরম শক্তি অধিকার আমেরিকা চুপচাপ এদের খেলা দেখে, এবং এই খেলা দেখেই সে অস্ত্র বিক্রি করতে থাকে পৃথিবীর বিভিন্ন দেশকে যারা যুদ্ধতে জড়িয়েছিল, এবং এই অস্ত্র বিক্রি করে অনেক অর্থ উপার্জন করে তাদের অর্থনৈতিককে হাই লেভেলে নিয়েছিল। এবং জার্মানিকে রাশিয়া, ফ্রান্স এবং সার্বিয়া এই 3টি সাম্রাজ্য মিলে আক্রমণ করার ফলেও সে পিছু হটেনি, এই কারণেই যে জার্মানি নিজে ভাবতো যে আমার সাম্রাজ্য অনেক কম ইউরোপের প্রত্যেকটা দেশের থেকে। এবং এই যুদ্ধ এতটাই ভয়ঙ্কর জায়গায় চলে গেছিল যে জার্মানির সেনাবাহিনী এবং বিভিন্ন দেশের সেনাবাহিনীরা মাটিতে ট্রেঞ্চ বানিয়ে সেখানে যুদ্ধ করতো, এবং এই ট্রেঞ্চ লম্বায় অনেক বড় ছিল এবং চওড়ায় অনেক ছোট ছিল। সেই কারণে এই সেনাবাহিনীগুলো খাদ্যের অভাবে এবং ঠাসাঠাসি করে এবং গরম বৃষ্টি বিষাক্ত গ্যাসের কারণে তারা নিজেরাই মাথায় গুলি করে আত্মসমর্পণ দিয়ে দিত, কারণ তাদের অর্ডার ছিল সম্রাটের কাছ থেকে যে তারা যতই কিছু হয়ে যাক যুদ্ধ যেন না থামায়। কিন্তু 1915 সালে জার্মান সাবমেরিন ইংল্যান্ডের সাবমেরিনের সাথে যুদ্ধ করার সময় আমেরিকার লুসিটেনিয়া নামক সাধারণ নাগরিকের জাহাজকে বিস্ফোরণ ঘটিয়ে ডুবিয়ে ফেলে। তারপরও আমেরিকা চুপ থাকে। কিন্তু 1917 সাল জার্মান ম্যাসকিকোকে একটি চিঠি লিখে পাঠায়, এবং চিঠিতে সে লিখে যে ম্যাসকিকো আমেরিকার বিরুদ্ধে লড়ুক, এবং এই চিঠিটা লিক হয়ে চলে যায় আমেরিকার হাতে। 1917 সালে প্রথম আমেরিকা এই যুদ্ধ প্রথম পা দেয়, এবং এই একই সঙ্গে 1917 সালেই রাশিয়ায় কি হয়, রাশিয়া সার্বিয়ার হয়ে জার্মানিকে আক্রমণ করছিল। রাশিয়ার রুশ বিপ্লব হওয়ার ফলে এখানকার যে সম্রাট পাল্টে একটি নতুন সম্রাট আসে যার নাম হলো লেনিন এই সম্রাট হওয়ার পর জার্মানির ওপর একটি স্বাক্ষর করে যে এই যুদ্ধ আমরা এবার বন্ধ করতে চাই। পুরোপুরি ভাবে জার্মানির সঙ্গে যুদ্ধ করা থামিয়ে সে শান্ত হয়ে যায়, এবং জার্মানি এই ফায়দাটা উঠিয়ে রাশিয়ার দিকে যে তাদের সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীগুলো নিয়ে এসে ফ্রান্সের দিকে একসাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায়। যেহেতু রাশিয়া হটলো, আমেরিকা আসলো, আমেরিকা, ফ্রান্স, সার্বিয়া এবং ইংল্যান্ড এবং বেলজিয়াম এই 4-5টা শক্তি মিলে জার্মানি ও অস্ট্রিয়াকে ধ্বংস করেছিল। তারপরে জার্মানি পিছু হটেনি। জার্মানি তার সর্বশক্তি দিয়ে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশের সাথে লড়াই শুরু করে, এবং এই লড়াইয়ের কারণে জার্মানির সব থেকে বেশি অনেক ক্ষয়ক্ষতি হয়।
এবং অর্থনৈতিক দিক থেকেও জার্মানি অনেক ভেঙে পড়েছিল এবং তাদের দেশে বিভিন্ন খাদ্যের অভাব দেখা দিয়েছিল এবং সাধারণ মানুষ না খেতে পেয়ে জীবন হারাচ্ছিল। এবং জার্মানির সেনাবাহিনী প্রায় 20,37,000 সেনাবাহিনীর প্রাণ নিহত হয় এবং 7 লক্ষ সাধারণ নাগরিকের প্রাণ নিহত হয়, কারণ তারা খাদ্যের অভাবে মারা গিয়েছিল। এবং অর্থনৈতিক দিক থেকেও জার্মানি অনেকটা ভেঙে পড়েছিল এবং অনেকটা নিচে নেমে এসেছিল। সেই কারণে ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশের সাথে তার যুদ্ধ করা মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। সেই জন্য সে যুদ্ধ থেকে পরাজিত হয়ে যায় এবং যুদ্ধ থামিয়ে সে নিজেকে পরাজিত বলে ঘোষণা করে। এই 1914 থেকে 1918 নভেম্বর মাস পর্যন্ত চলা এই যুদ্ধের নামই হয় বিশ্বযুদ্ধ। আর এই বিশ্বযুদ্ধতে ইউরোপ মহাদেশের প্রায় প্রত্যেকটা দেশ সেনাবাহিনী এবং সাধারণ নাগরিক প্রাণ নিহত হয়। এমনকি ভারতের সেনাবাহিনী প্রায় 50,000 প্রাণ নিহত হয়। রাশিয়ার 8 লক্ষ সেনাবাহিনী ও নাগরিক, ফ্রান্সের 13 লক্ষ, ব্রিটিশের 9 লাখ, ইতালির 8 লক্ষ। এবং যেসব ইউরোপের দেশগুলো তারা মিলিটারি এবং যুদ্ধ এবং বিভিন্ন বিষাক্ত গ্যাস সাবমেরিন তারা অনেক শক্তিশালী করে তুলতে লাগলো। এরকম বিভিন্ন সন্ধি হয় বিভিন্ন দেশের সাথে এবং ঠিক এটাই হয়েছিল ইউরোপের মানচিত্রে। এই দুটো দেশের জন্য ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশ এই যুদ্ধতে ঝাঁপিয়ে পড়ে এবং তৈরি হয় বিশ্বযুদ্ধ। এবং তারপর 1919 সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিতে জার্মানিকে পুরোপুরিভাবে দোষী বলে ঘোষণা করা হয় এবং জার্মানিকে ইউরোপের বিভিন্ন দেশকে ক্ষতিপূরণও দিতে হয়। এবং ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হওয়ার 20 বছর পর আবার নতুন করে জন্ম নেয় অ্যাডলফ হিটলার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটাই ছিল মেন উদ্দেশ্য অ্যাডলফ হিটলারের। জার্মানি যেহেতু এই ওয়ার্ল্ড ওয়ার 1 সহ্য করতে পারেনি এবং বিভিন্ন মান সম্মান হারিয়ে যায় তাদের, এবং জার্মানি যেহেতু এই ওয়ার্ল্ড ওয়ার 1 সহ্য করতে পারেনি এবং বিভিন্ন মান সম্মান হারিয়ে যায় তাদের, এবং এই ওয়ার্ল্ড ওয়ার 1 এর থেকে ওয়ার্ল্ড ওয়ার 2 আরো ভয়ঙ্কর। ওয়ার্ল্ড ওয়ার 1 এর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা। এবং এই ভিডিওর পর ওয়ার্ল্ড ওয়ার 1 এর ভিডিওর পরেই ওয়ার্ল্ড ওয়ার 2 ভিডিও আসছে। তো এই ভিডিওটা কেমন লাগলো ওয়ার্ল্ড ওয়ার 1 এর তোমরা কমেন্ট বক্সে বলবা, আর দেখবা ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবা। চলো আজকের মতো এখানেই এই ভিডিওটাকে সমাপ্ত করি।